নমস্কার বন্ধুরা, আমি আজ আবারও হাজির হয়ে গেছি একটি খুব সুস্বাদু নিরামিষ রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজকের মেন উপকরণ কি। এই হলো আজ আমাদের মেন উপকরণ, যেটাকে নাকি সবাই চাল কুমড়ো বলে, আমিও তাই বলি। আচ্ছা, চাল কুমড়োর ঘন্ট, ছেচকি আমরা সবাই খেয়ে থাকি, ইভেন চাল কুমড়োর মোরব্বাও অনেকে খেয়ে থাকি। তবে আজ আমি একটি অন্য রেসিপি বানাবো, যার জন্য আমি চাল কুমড়োর ছাল ছাড়িয়ে এরকম ছোট ছোট ডুমো ডুমো টুকরো করে নিয়েছি। চলুন শুরু করা যাক। দেখুন আমাদের তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটু কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চেরা ছেড়ে দেব। এবার কালো জিরে এবং কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলে এর মধ্যে কেটে রাখা চাল কুমড়োর টুকরোগুলো একে একে সম্পূর্ণটা ঢেলে দেব। এবার চাল কুমড়োর টুকরোগুলো ভালোভাবে তেলের মধ্যে একটু নাড়িয়ে, ফোড়নটা নাড়িয়ে এর মধ্যে স্বাদ মতো একটু নুন আর এবং হলুদ ঢেলে দেব। এবার নুন হলুদটা দিলে চাল কুমড়োটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে, তাই নুন হলুদটা দিয়ে আমরা এই চাল কুমড়োটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন নুন হলুদ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়ো দিতেও পারেন, তবে সেটা অপশনাল। এবার নুন হলুদের গুঁড়োটা ভালোভাবে যাতে চাল কুমড়োর গায়ে লেগে যায়, পুরোটা কোট হয়ে গেলে এটাকে একটু জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে নরম হওয়ার জন্য। দেখুন ঢাকনাটা এবার আমি দিয়ে দিচ্ছি। এবার মিনিট 5 পরে ঢাকনাটা খুলিয়ে চেক করে নিতে হবে যে চাল কুমড়োটা কতটা নরম হয়েছে। দেখুন চাল কুমড়োটা নরম হয়েছে, তবে এটা আরেকটু নরম হতে হবে, কেন কি চাল কুমড়ো সিদ্ধ না হলে এটা ভালো লাগবে না খেতে। আমি আবারও ঢাকনাটা তাই দিয়ে দিচ্ছি। এবার আবার 5 মিনিট পরে ঢাকনাটা খুলে চেক করে নিতে হবে। এবার আমাদের চাল কুমড়োটা কিন্তু বেশ ভালো নরম হয়ে গেছে, এবং এটা যে নরম হয়েছে দেখুন তাতে মজে কতটা পরিমাণও কমে গেছে। এবার এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা কালো সর্ষে, নুন হলুদ এবং কাঁচা লঙ্কা দিয়ে যেটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা ঢেলে দিচ্ছি। এবার এটা ভালোভাবে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেব, যাতে মশলাটা চাল কুমড়োর গায়ে ভালোভাবে লেগে যায় এবং ভেতরে সর্ষে বাটাটা ভালোভাবে ঢুকে যায়। এবার ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে চাল কুমড়োটা কতটা নরম হয়েছে। দেখুন চাল কুমড়ো কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো বা স্বাদ মতো একটু চিনি আপনারা দেবেন। একটু নুনটা দেখে নিলাম, আমি নুনটাও একটু কম, তাই আমি আবারও একটু নুন অ্যাড করছি। সর্ষে বাটার ঝাল যাকে বলে, সেটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে বেশ ভালোই লাগে। এই স্বাদটা আপনারা আপনাদের মতো করে নেবেন, বুঝে দেবেন। চিনিটা আপনাদের স্বাদ মতো আপনারা বুঝে দেবেন। তো এবার আবারও সব নুন চিনি যা দিলাম সব ভালোভাবে আবার নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রান্না আমাদের রেডি। এবার আপনারা এর উপরে চাইলে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। আমি আর সর্ষের তেল দিলাম না, আমি জাস্ট দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। গরম ভাতের সাথে খেয়ে দেখুন, শীতের দুপুরে খুব ভালো লাগে। সর্ষে বাটার তো যে কোনো জিনিস ভালো লাগে, চাল কুমড়ো এভাবে রান্না করে একবার ট্রাই করুন।